আসসালামু আলাইকুম। তো আপনাদের যাদের আসলে বাথরুমের স্পিড হয় না পানির, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা এখানে বাথরুমের যে টাঙ্কি যেখানে বসাবো, তো টাঙ্কি বসানোর এই যে ক্রোজ গাঁথনিটা দেখছেন আপনারা, এই ক্রোজ গাঁথনিটা কিন্তু আপনার হচ্ছে কম বা বেশি দেওয়ার কারণে কিন্তু আসলে পানির যে স্পিডের ব্যাপারটা, সেটা কিন্তু এই কম বেশির কারণেই হয়। তো এটা হচ্ছে প্রধান কারণ। তো আমি এই আপনারা কতটুকু গাঁথুনি করলে পরে আপনাদের এই পানির স্পিডটা ভালো পাবেন। অনেকে আসলে হ্যান্ড পুশ ব্যবহার করেন, অনেকে আসলে বাথরুমের পানির স্পিড পান না। তো স্পিড না পাওয়ার যে মূল কারণটা, সেটাই আজকে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব। সেই সঙ্গে আরো কয়েকটা জিনিস আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, যেগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি মনে করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। তো আপনারা যারা টাঙ্কি দিবেন ছাদের উপরে, তারা অবশ্যই 2.5 থেকে 3 ফিট আপনার হচ্ছে হাইটটা দিবেন ছাদ থেকে। টাঙ্কিটা যাতে আপনার এই গাঁথুনিটা আমাদের এখানে আছে 2 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি কম 3 ফুট। এই যে আপনারা স্ল্যাবটা দেখছেন এখানে, এই স্ল্যাবটা হচ্ছে 3 ইঞ্চি পুরুত্ব, অর্থাৎ 3 ইঞ্চি থিকনেসের কাস্টিং আছে এই স্ল্যাবটাতে। তো এই স্ল্যাবটা আপনার এই গাঁথুনির উপরে বসানো হবে। বসানো হলে তারপরে আপনার 3 ফিট একুরেট হবে। চাইলে আপনারা এটা আরো বাড়াতে পারেন, যদি আপনার আরো বেশি স্পিডের প্রয়োজন হয় পানির, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আরো একটু বাড়িয়ে দিতে পারেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো বিষয় হচ্ছে, এই অনেকেই প্রশ্ন করেন যে ভাই, এই গাঁথুনি আসলে বাথরুমের ছাদের উপরে এই গাঁথনি দেওয়া যায় কিনা। তো এটা হচ্ছে আমাদের দুই বাথরুম বিশিষ্ট একটা, এখানে 2টা বাথরুম আছে লাগোয়া পাশাপাশি। তো এর মাঝখানে কিন্তু একটা পার্টিশন ওয়াল আছে নিচে। এই ঠিক এই ওয়ালের নিচেই আরেকটা পার্টিশনের ওয়াল আছে। তো এই ওয়ালের উপরেই কিন্তু আমরা এই টাঙ্কির যে গাঁথুনিটা সেটা দিলাম। অর্থাৎ এই আপনার এই টাঙ্কির যে পুরো লোডটা আছে, এখানে 500 লিটার একটা টাঙ্কি বসবে। তো এই 500 লিটার টাঙ্কির যে লোডটা, সেটা কিন্তু আপনার এই ছাদের নিচে একটা পার্টিশনের ওয়াল আছে, ডিভাইডেড ওয়াল, অর্থাৎ এর দুই পাশে 2টা বাথরুম আছে। তো এই ওয়ালটা কিন্তু হচ্ছে এই গাঁথুনির ঠিক উপরেই, মাঝামাঝি একদম ওই গাঁথুনির উপরেই এই গাঁথুনিটা বসছে। তো সম্পূর্ণ লোডটা কিন্তু আপনার এই গাঁথুনির উপরেই থাকবে, ছাদের উপরে তেমন কোনো লোড আপনার পড়বে না। তো এই বিষয়টা হচ্ছে আসলে অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই আসলে এই সমস্যাগুলোর সম্মুখীন হন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই আপনারা সর্বনিম্ন 2.5 ফিট থেকে 3 ফিট, 2.5 ফিটের নিচে কিন্তু দিবেন না। হ্যাঁ, এই গাঁথুনিটা আপনারা সর্বনিম্ন 2.5 ফিট দিবেন, কিন্তু চাইলে আপনারা আরো বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু 2.5 ফিট যদি আপনারা না দেন সর্বনিম্ন, তাহলে কিন্তু আপনার পানির স্পিড হবে না। পানিটা অনেক সময় হচ্ছে আপনার স্লো পানি আসবে, বা টাঙ্কিতে যদি আপনার পানি কমে যায়, দেখা গেল টাঙ্কিটা ফুল লোড না, টাঙ্কিটা একটু পানিটা কম আছে, তখন কিন্তু আপনার স্পিড একদমই পাবেন না। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই এটা 3 ফিট দেবেন সর্বনিম্ন। 3 ফিট দিয়ে চাইলে আরো বাড়াই দিতে পারেন। 3 ফিট দিয়ে আপনারা এই স্ল্যাবটা দিবেন। এই স্ল্যাবটা দেওয়ার একটা কারণ হচ্ছে যে, এই স্ল্যাবটা দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার টাঙ্কিটা সমান্তরাল ভাবে বসবে। টাঙ্কিটা আপনার যদি এর উপরেই যদি টাঙ্কি দেই, এর উপরেও দেওয়া যাবে, কিন্তু দিলে পরে এই জায়গাটা ফাঁকা থাকলো, এখানে কিন্তু ট্যাপ বের হয়ে যাবে। হ্যাঁ, একটা সম্ভাবনা থাকে। আর অবশ্যই আপনারা সমান্তরাল জায়গায় কিন্তু টাঙ্কিটাকে সেটিং করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর এই সমান্তরাল জায়গায় বসানোর জন্যই কিন্তু আমাদের এই স্ল্যাবটা আমরা তৈরি করলাম। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানলেন। আর তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ইট, বালু, রড, সিমেন্টের হিসাব পেতে চান, প্রবাসী ভাইয়েরা বিশেষ করে, আমরা আসলে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজ দীর্ঘদিন থেকে করছি। সেই সঙ্গে 2D ডিজাইন, 3D ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন সহ বিল্ডিং এর A to Z ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে দেই। তাই অবশ্যই যারা এই তথ্যগুলো সিরিয়াসলি পেতে চান, অথবা আমাদের দ্বারা এস্টিমেট করে নিতে চান, অথবা ডিজাইন করে নিতে চান, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, কেননা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিং এর অসংখ্য তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়, যেন তারাও এই চ্যানেল থেকে এই তথ্যগুলো নিয়ে উপকৃত হতে পারে। তাই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।